নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি সুদ বা হ্রাস এই অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তবে এই অধ্যায়ের অঙ্কগুলো করাবার আগে আমি প্রথমে চক্রবৃদ্ধি সুদটা কি বা সমূল চক্রবৃদ্ধি কি, সরল সুদ কি, এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের বইয়েই আছে, আমি সেইগুলোই শুধু জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি বা সেগুলোই শুধু আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। চক্রবৃদ্ধি সুদটা কি? বাস্তবে দুই ধরনের সুদ দেওয়া হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা কি? কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়, যেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধি সুদ কোনটাকে বলছে? কোন নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। চক্রবৃদ্ধি সুদ কত সময় শেষে প্রাপ্য হবে কিভাবে জানবো? দেখো কি বলেছে, যে সময় শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব, ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব হলো 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়, অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর দেওয়া হয় যদি কোনো উল্লেখ করা না থাকে। আর মূল চক্রবৃদ্ধি কোনটা বলছে? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। এতে সুদ তো আছে n বছরের সমূল চক্রবৃদ্ধি। 1 নম্বরটা কি বলেছে? n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে p সমান আসল, r সমান হার, আর n সমান হচ্ছে n সমান সময়। এটা n বছরের ক্ষেত্রে। তাহলে ষান্মাসিকের ক্ষেত্রে কি হবে? বা পর্ব 2 হলে 2 নম্বরটা দেখো, সুদের পর্ব 2 হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? n বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে p into 1 plus r by 2 by 100 to the power 20। আর 3 নম্বরটা দেখো, সুদের পর্ব 4 হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমান দেখো p into 1 plus r by 4 by 100 to the power 4n। কোষে দেখি 6.1 অঙ্কটা বলছি, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকার একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। প্রথম বছরে আসল সমান 5,000 টাকা। দেখো 8.5% হারে সুদ কত হবে বলো তো? এই দিকে আমি সূত্র ফেলে বার করছি, 5,000 ইন্টু 8.5 ইন্টু 1 বাই 100। কেন 1 হলো?
এই যে প্রথম বছরে আসল, তাহলে প্রথম বছরের সুদটা কত হবে? দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কত হচ্ছে? 5 5 25, 50 40 42, একটা টাকা 425 টাকা, 425 টাকা। এবারে দেখো, যেটা প্রথম বছরের সুদ হিসাবে পেলাম সেই সুদটা আসলের সঙ্গে যোগ হবে। তাহলে দ্বিতীয় বছরে আসলটা কত হয়ে গেল বলতো? 5425 টাকা। এটা প্রথম বছরের আসল ছিল 5000, সুদটা 425, তাহলে যোগ করলে কি হবে? দ্বিতীয় বছরে আসল হবে 5425। এই দ্বিতীয় বছরেও 8.5% হারে সুদটা কত হবে বলো? দেখো, এটা এখানে বার করছি, 5425 গুণিত 8.5 ইন্টু 1, এক বছর করে হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 461 12.5/100 সমান, আরো দুবার এক দশমিক হবে, 461.125 টাকা। তাহলে দেখো, টাকা পয়সা সব দুবার বাড়তে হয়, এটা আসন্ন মানে কি করব? 461.13 টাকা। তাহলে কত হলো? 461.13 টাকা। তাহলে দেখো এবার 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হলো? 1 3 6 8 8 5 টাকা। প্রত্যেক 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি সমান 5886.13 টাকা। দুই অঙ্কটা বলেছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসেব করে লিখি। প্রথম বছরে আসলটা কত দেখো, আসল সমান 5000 টাকা। কত পার্সেন্ট হারে সুদ? 8% হারে সুদ। কত বলতো? 5000 ইন্টু আর ইন্টু 1/100, 400 টাকা। তাহলে দেখো, দ্বিতীয় বছরে আসলটা কত হবে? 5400 টাকা। এবারে 8% হারে সুদটা কত দেখো, 5400 গুণিত 8 ইন্টু 1/100, 0 কেটে গেল, কত হচ্ছে? 4 32, 2 3 5 40 43, 432 টাকা। দেখো এবার তৃতীয় বছরে আসলটা কত পাচ্ছি? এইখানে যে আসল পেয়েছিলাম তার সঙ্গে সুদটা যোগ করলে আসলটা পেয়ে যাবো। তাহলে 5832 টাকা। এখানেও দেখো 8% হারে সুদ কত হবে? 5832 গুণ 8 ইন্টু 1/100 সমান দিয়ে দেখো, 8 দুগুণে 16, 3 8 24, 25 25, 8 8 64, 65 66, আর 5 40 46 বাই 100, 2.566.56 টাকা। তাহলে এটা হবে 566.56 টাকা। এবারে দেখো, তৃতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? দেখো,
56, ওই 6টা নামলো, 5টা নামলো, 6 দিয়ে 8, 6 3 9, 8 5 13, 3 হাতে রইল 1, 6, এত টাকা 6398.56 টাকা। 3 বছর শেষে সমল চক্রবৃদ্ধি সমান 6 3 9 8.56 টাকা। 3 অঙ্কটা কি বলেছে দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের 2 বছরের জন্য ধার দিয়েছে। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। প্রথম বছরে আসলটা কত সমান 2000 টাকা, 6% হারে সুদ কত 2000 into 6 into 1/100, 120 টাকা। দ্বিতীয় বছরে আসল তাহলে কত হচ্ছে বলতো 2120 টাকা, এখানে 6% হারে সুদ কত দেখো 2120 into 6 into 1/100, একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো 6 দুগুণে 12, 6 × 6 7, 6 দুগুণে 12, এখানে 127.20 টাকা, 127.20 টাকা। তাহলে 2 বছর শেষে সমল চক্রবৃদ্ধি কত হলো? 2 বছর শেষে সমল চক্রবৃদ্ধি কত 20 টাকা, 7 4 2 2। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদটা তাহলে কত হবে 2 2 4 7.20 মাইনাস 2000 সমান 247.20 টাকা। অতএব 2 বছর পরে 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। দেখো 4টা বলেছে 30,000 টাকায় বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। প্রথম বছরে আসল কত 30,000 টাকা, 9% হারে সুদটা কত হবে বলতো? দেখো 30,000 গুণিতক 9 গুণিতক 1/100, এই দুটো শূন্য কেটে গেল, 3 9 27, দুটো শূন্য, তাহলে কত হলো 2700 টাকা, 2700 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আসল কত? তাহলে 32,700 টাকা। এখানেও দেখো 9% হারে সুদ, এটা কত পাবো 32,700 গুণ 9 into 1/100, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 7 9 63, 3 হাতে রইল 6, 9 2 18, 6 24 জায়গাতে রইল 2, 3 9 27 27 29, 2943 টাকা। তাহলে দেখো তৃতীয় বছরে এটা আসল হয়ে যাবে। তৃতীয় বছরে তাহলে আসল তাহলে কত হচ্ছে দেখো 3 4 9 7 16 6 হাতে রইল 1, 2 4 5 3, এত টাকা। এখানেও দেখো 9% হারে সুদ কত হচ্ছে 3 5 6 4 3 গুণিতক 9 গুণিতক 1/100, তাহলে দেখো 3 9 27,
4 9 36 37 38, 6 9 54, 55 57, 5 9 45 50, 3 27 পাচ্ছে 32, দুটোর আগে দশমিক কত 3207.87 টাকা, 3207.87 টাকা। অতএব তৃতীয় বছর শেষে সমন চক্রবৃদ্ধি দেখো 8 টাকা, 7 3 10 0, হাতে রইল 1, 4 1 5, 4 1 5, 6 2 8, 5 3 8, এটা 3, এত টাকা। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটা কত পেলাম? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 3885.0.87 মাইনাস 30,000 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে 8850.87 টাকা। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 8850.87 টাকা। 5 অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা, 2.5 বছরের সমন চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি। প্রথম বছরে আসল সমান 80,000 টাকা, তাহলে 5% হারে সুদটা কত হলো 80,000 ইন্টু 5 ইন্টু 1/100, কেটে গেল 50 40, 2 0, 4,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আসল কত হবে বলতো 84,000 টাকা, তাহলে এখানে 5% হারে সুদ কত হবে 84,000 ইন্টু 5 ইন্টু 1/100, 0 0 কেটে গেল, কত হচ্ছে 5 4 21 0, 5 8 40, 42 আর একটা 0, 4,200 টাকা, 4,200 টাকা। তাহলে দেখো দ্বিতীয় বছর শেষে সমন চক্রবৃদ্ধি কত 88,200 টাকা। 88,200 টাকা 5% হারে হাফ বছরে সুদটা কত হবে 88,200 ইন্টু 5 ইন্টু হাফটা নিচে চলে যাবে, 100, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 2 খাইয়ে 4 4 1, তাহলে কত হচ্ছে দেখো 5 কে 5, 5 4 21 0, আর তুলে দিই 5 4 20 দিয়ে 22, এত টাকা। অতএব 2.5 বছর শেষে সমন চক্রবৃদ্ধি সমান কত 88,200 প্লাস 2,205 টাকা। তাহলে দেখো কত হচ্ছে 5 0 4 আর 10 90,000। কি বলেছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নিলেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করা। আসলটা ছিল ধরি প্রথম বছরে আসল সমান 100 টাকা, 8% হারে সুদ সমান কত হবে 8 টাকা হবে। 100 টাকা 8% মানে 8 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে তাহলে আসলটা কত হবে সমান 108 টাকা,
এখানেও 8% হারে সুদটা বার করবো। দেখো সুদ সমান এখানে 108 ইন্টু 8 ইন্টু 1/100, এটা কত হচ্ছে 28 64 8 সমান 8.64 টাকা। এটা হবে 8.64 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত? দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে 116.64 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান 116.64 মাইনাস 100 সমান 16.64 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে আসল। চক্রবৃদ্ধি সুদ 16.64, আসল 124.96 টাকায় জিজ্ঞাসা চিহ্ন। দেখো চক্রবৃদ্ধি সুদ বেড়েছে তাই আসল বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। দেখো চক্রবৃদ্ধি সুদ বেড়েছে তাই আসল বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 2496/16.64, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। অতএব এক্স সমান দেখো 100 ইন্টু 2496/16.64 সমান 100 ইন্টু 2496 গুণিতক 100/, 2 দিয়ে কাটছি, এটা 50, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 32, এইটা 3 দিয়ে কেটে যাবে। তাহলে দেখো x সমান 3 5 15, গায়ে 3টে শূন্য, অতএব আসল সমান 15,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।